বাবা তো কত চেষ্টা করেছিল আমাদের আলাদা করে দেবে, কিন্তু পারেনি কচিদা। পেরেছে কি? পারেনি। শোনো বনি, তোমরা দেরি করো না, বেরিয়ে পড়ো। তার জন্য যা যা করণীয় আমি সবটা করব। বলো কি করবে? রক্ত বইবে, রক্ত। কি করব আমি এখন? বনি আর শেখর কোথায়, কি করে জানবো? অনিমেষ, রাইট, অনিমেষকে একটা ফোন করে দেখি, ওকে জানাই, অন্তত ও যদি কিছু করতে পারে। হ্যাঁ সুমি, বলো। কোথায় আছো তুমি? ঠিক আছো তো? আমি কি করে ঠিক থাকবো? তুমি কোথায় অনিমেষ? তুমি জানো বনি আর শেখর পালিয়ে গেছে। কোথায় গেছে কিচ্ছু জানি না, কিচ্ছু বুঝতে পারছি না অনিমেষ। দাদাও তো পেছন পেছন গেছে। আমার ভয় করছে দাদা যদি শেখরকে পেয়ে যায় অনিমেষ, দাদা কিন্তু শেখরকে শেষ করে দেবে। ওই লোকটা সব পারে অনিমেষ, দাদা সব পারে, ও শেষ করে দেবে। আমার ভয় করছে। কিচ্ছু হবে না, সবকিছু ঠিক হবে। বনি শেখর দুজনই সেফ আছে। হ্যাঁ, আরে আমি জানি ওরা কোথায় আছে। তুমি জানো? হ্যাঁ, বলো না অনিমেষ, বলো না ওরা কোথায় আছে। কার সাথে কথা বলছো সুমিদি? কার সাথে কথা বলছো সুমিদি? না মানে ওই বলো না। সোমনাথ দা ফোন করেছে। কি বলছে সোমনাথ দা? বনিকে পাওয়া গেছে বলো না সুমিদি। না আসলে ওই না মানেটা কি? তুমি কাকে ফোন করেছো? তুমি কি অন্য কাউকে ফোন করেছো নাকি? বলো না, চুপ করে আছো কেন? সুমিতি দেখো, এখন বাড়ির এইরকম অবস্থা, এর মধ্যে দয়া করে অন্য কাউকে ফোন করে তুমি অশান্তি বাঁধিও না প্লিজ। এবার থামো। আমি অশান্তি বাঁধাচ্ছি? আমি? তুমি না তো কে সুমিতি? তোমার আশকারাতে বনি আজ এত বড় সাহস পেয়েছে। তুমি বনিকে ভুল পথে ঠেলে দিয়েছো সুমিতি। এরপরেও তুমি। আমি বুঝতে পারছি না সোমনাথ দা এখনো ফোন করলো না। বনিকে আদৌ খুঁজে পাওয়া গেল কি? কি যে হচ্ছে। ওই তো পাতানো বাপটা এসে গেছে। যা পারুল লেগে পড়, নিজের জায়গাটা পাকা করে নে, নইলে না ঘরকা না ঘাটকা হয়ে থাকতে হবে তোকে। যা যা শিগগিরই যা। বাবা, বাবা তুমি এসো বাবা। তুই এখানে কি করছিস? তোদের কানে কথা যায় না? কি বলেছিলাম? একে ছুঁড়ে মেরে ফেলতে। না না বাবা, আমি তো ওই বনি দিদির জন্য দুশ্চিন্তা করছিলাম। বনি দিদি উদুটার হাত থেকে ছাড়া পেয়েছে তো, আমি তো বনি দিদির কথা ভাবতে ভাবতেই তাই এখানে তো। চুপ! কোনো আজে বাজে কথা শুনতে চাই না আমি। তুই যাবি না, তোর লাশ পাঠাবো এখান থেকে। না 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 বাবা, আমাকে বের করো না, আমাকে দয়া করে বাড়ি থেকে বের করো না বাবা, দয়া করে বাড়ি থেকে বের করো না, আমি তোমার পায়ে পড়ছি বাবা। না না বাবা। আজ আমি একটা কথা বুঝে গেলাম সোমনাথ চ্যাটার্জি, টাকা ছাড়া কিচ্ছু হয় না। আজকে আমিও তোমায় কথা দিয়ে গেলাম, একদিন আমি হাতে টাকা নিয়ে ফিরবো, যে তোমাকে আমার সামনে মাথা নোয়াতেই হবে। না কি কি হয়েছে? কি? খুব খারাপ একটা স্বপ্ন দেখলাম কি অভূত, খুব খারাপ। আপনি আপনি কেন এত দুশ্চিন্তা করছেন? বললাম তো
সব ঠিক হয়ে যাবে, দেখবেন সব ঠিক হয়ে যাবে। যা হবে ভালোই হবে। কি কি অভূত, আপনার গায়ে তো খুব জ্বর। ইস, জ্বরে গাটা পুড়ে যাচ্ছে। আমি আমি এখন কি করব? আমার কাছে তো কোনো ওষুধও নেই। আপনি আমাকে নিয়ে দুশ্চিন্তা করবেন না। কি করে চিন্তা না করে থাকবো কি অভূত? কোথায় যাচ্ছি, কত দূর যাচ্ছি, কিছুই তো জানি না আমি। কি করব আমি এখন? আপনার তো এক্ষুনি ট্রিটমেন্টের দরকার। কোথায় নিয়ে যাব আপনাকে? আমি তো কিছুই বুঝতে পারছি না। কি করব আমি? হে কি, গাড়িটা হঠাৎ থামলো কেন? শোন, বাস থেকে সব প্যাসেঞ্জারদের নামতে বল। কেন স্যার? চেকিং হবে, চেকিং। চেকিং কি জন্য স্যার? কলকাতা থেকে দুটো ছেলে মেয়ে পালাচ্ছে, দেখ তো ছবি দুটো। এই ছবি দেখে ওদের লাভ নেই, ছেলে মেয়ে দুটো তো অন্য সাজে আছে, আমরা নিজেরা সার্চ করবো। এই নামতে বল। পুলিশ কি আমাদেরই খুঁজছে? সোমনাথদা, আপনি বনিকে খুঁজে পেয়েছেন? ও, তার মানে সেই বনি পালালো, তাও আবার কার সঙ্গে? ওই ডাউন মার্কেট চাষাটার সঙ্গে। জাস্ট ভাবতে পারছি না, একবার নিজের ফ্যামিলির কথা ভাবলো না? হ্যাঁ, কোন স্ট্যাটাস বিলং করে সেটা ভাবলো না। এরপর তো লোকজন জানাজানি হয়ে গেলে সোসাইটিতে আমাদের মুখ দেখানো বন্ধ হয়ে যাবে। তোমরা মানুষ? হ্যাঁ, তোমরা কি মানুষ? ছেলে মেয়ে দুটো ওই অবস্থায় ছুটলো, তারা কোথায় গেল, কি অবস্থায় আছে, কিভাবে আছে, কিচ্ছু না ভেবে এখন সোসাইটির কথা ভাবছো? ও শাট আপ সুমি। হোয়াটস রং উইথ ইউ? না, তুমি আবার এই সমস্ত কথা বলছো? হ্যাঁ বলছি। কি ভেবেছো তোমাদের ভয় আমি থেমে যাব? আর কোন মুখ দেখানোর কথা বলছো রুচিরাদি? তোমাদের এই ভালো মানুষের মুখোশের আড়ালে এই নোংরা মুখগুলো আমি চিনে ফেলেছি। সুমি, তো বড় বড় কথা বলছিস তুই, নিজেকে কোন মুখে কথা বলিস? কোন মুখে কথা বলিস? বেঈমান একটা। দাদা, খুব এনজয় করছিস, খুব ভালো লাগছে দাদাকে এইভাবে হেনস্থা হতে দেখে। সব থেকে বড় শত্রু তুই। তুই সুমি, তুই, তোর জন্য আজ আমাকে এই দিনটা দেখতে হলো। এত বড় কথা তুমি বলতে পারলে আমাকে? মা মরা মেয়েটাকে ছোট থেকে আমি বুকে আগলে মানুষ করেছি, আর আমি মনের ক্ষতি করব তুই না ভাবলে কি করে? হ্যাঁ তাই, তোর না পাওয়াগুলোই তুই বনিকে দিয়ে পেতে চেয়েছিস। তোকে ওই ওই ছোট লোক ডাক্তারের সাথে মিশতে দিনি, তার সাথে যেতে দিনে বলে তুই বনিকে এই অবস্থায় টেনে আনবি। বুঝতে পারছি না তুই কি ভাবিস আমি বুঝতে পারি না? সব তোমার ভুল ধারণা, ভুল। আমিও দেখবো সুমি, তুই কত বড় বিপ্লবী হতে পারিস। আমি দেখতে চাই তোর এই ডাক্তার উড়াও উড়াও, ও তোকে কত বাঁচায় সেটা আমি দেখতে চাই। আজ থেকে তোর নিজের ঘরে বন্দি থাকবি, বন্দি। সেখানেই ছটফট করবি, কেউ তোকে বাঁচাবে না। কাঁদবি, চিল্লাবি, কিন্তু কেউ তোর আশেপাশে ঘেঁচবে না। ও পড়ে থাকবে ওর ঘরে, কেউ তোমরা ওকে হেল্প করবে না, ফিরেও তাকাবে না ওর দিকে। আর এটা আমার অর্ডার। তুমি আমার সঙ্গে এরকম করতে পারো না। হ্যাঁ পারি, পারি, আলবাত পারি। আমি তোমার বোন। বোন? নিজেকে বোন বলতে লজ্জা পাচ্ছিস না? আমার এত বড় ক্ষতি করে নিজেকে আমার বোন ডাকছিস? একবারও ভাবলি না, একবারও ভাবলি না আমার প্রেস্টিজের কথা? আমি তোর কথা কেন ভাববো? ওকে আমি ক্ষমা করব না। তো চল ভেতরে চল। আমি যাব না, আমি ভেতরে চলো সুমি। আমি যাব না। ভেতরে চলো। করছেন নাকি? ইন্দ্রদা, চুপ করো, চুপ করো ইন্দ্র, আমি আর কারো কথা শুনবো না। যত সব উটকো ঝামেলা, কে কার মেয়ে না বউ নিয়ে পালিয়ে গেল, তার জন্য আমাদের ঝামেলা পোহাতে হবে।
পুলিশ যখন ডেকেছে তখন তো যেতেই হবে। এসো এসো, দেখি দেখি, সরুন সরুন। আরে আরে আপনি লাইন ভেঙে এগিয়ে আসছেন কেন? স্যার, লাইনের একবার পেছন দিকে যে ছেলে মেয়ে দুটো আছে ওদের একবার আগে চেক করুন। আমার খুব সন্দেহ হচ্ছে, আমার মনে হচ্ছে আপনি যাদের খুঁজছেন ছেলে মেয়ে দুটো ওরাই। একবার ছবিটা মিলিয়ে চেক করুন। তাই নাকি? হ্যাঁ স্যার। ওই কোথায়, চলুন তো। চলুন স্যার চলুন। কি কোথায় গেল স্যার? ছেলে মেয়ে দুটোকে আমি এখানে লাইনে দেখেছি স্যার। খুঁজুন স্যার খুঁজুন। দেখি পালাবে কোথায়। এই তুমি ওদিকটা দেখো, তুই বাসের পেছনটা দেখো, বাসটা দেখো তো। স্যার বাসের ভেতর আশেপাশে কোথাও নেই ওরা। স্যার গাড়িটা কি তাহলে নিয়ে যাব? ঠিক আছে, যা। উঠুন, বাস ছাড়বে, উঠুন। আমার বউকে বিয়ের দিন আমি ইউরোপে দেখতে চাই। ওদের বিয়েটার তো আর কোনো মানেই হয় না। কাগজটা দেখ না বল। আরে একবার যদি কেউ ওনার গায়ে হাত তুলেছে আমি কিন্তু নিজেকে শেষ করে দেবো। ফোনটা কেন বন্ধ রেখেছে অনিমেষ? কি করি এখন? তাহলে ওদের খবর পাবো কি করে? দিদিমণি, খাবার এনেছি, খেয়ে নাও। আমি খাবো না। আমি সব বুঝি, কিন্তু কিছু তো একটা খেতে হবে, না খেলে চলবে কি করে? খেয়ে নাও। আমি কি করে খাবো বিমলদা? কি করে খাবো বলতে পারো? ছেলে মধ্যে ওই অবস্থায় পড়ে আছে, কোথায় আছে কেউ কিচ্ছু জানে না। আমার গলা দিয়ে খাবার নামবে? আমি খাবো না। খেতে হবে না। তো যখন খাবে না, জোর করো না বিমলদা। দরকার বলে খাবারটা নিয়ে চলে যাও। কিন্তু এইভাবে না খেয়ে থাকলে কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। একদিন না খেলে কোনো মানুষ মরে না। এই যে অন্য কাউকে দেখাক, সোমনাথ চ্যাটার্জি বদর করে না এইসব নিয়ে। আমি বলছিলাম কি দাদা বাবু, খাবারটা না এখানে রেখে যাই, ওনার যখন ইচ্ছে হবে তখন উনি একটা কথা স্পষ্ট ভাবে শুনে নাও বিমলদা, বাড়িটা আমার, আমার ইচ্ছেই হবে শেষ ইচ্ছে। আমার ইচ্ছের আগে কেউ কেউ কথা অব্দি বলবে না। ফোনটা রেখে। না, ফোন নেবে না। তুমি আমার ফোন নেবে না। ফোনটা নেবে না দাদা। ফোনটা দাও।
পলাশপুর এসে গেছে, নামুন নামুন। দেখে আপনাকে আমি কত করে বললাম আগেই নেমে যেতে। বাসের মাথায় ঠান্ডা হাওয়াতে তো আপনার জ্বরটা আরো বেড়ে যাবে। শুনলেনই না আমার কথা। আপনি আমাকে নিয়ে চিন্তা করবেন না, আমি ঠিক আছি। এরকম একটা অচেনা অচেনা জায়গায় এসে পড়লাম, এখন তো চিন্তা কোথায় যাব। আপনি এসব নিয়ে একদম চিন্তা করবেন না, একটা না একটা উপায় ঠিক বেরিয়ে আসবে। আপনি আসুন, আসুন আমার সাথে, আসুন আসুন। ওই পালাচ্ছে পালাচ্ছে, ছেলে মেয়ে দুটো পালাচ্ছে। ওই যে কাকু, ও কাকু শুনছেন? কাকু, কাকু, কে কে কি কি ব্যাপার? কি এই বাপের বয়সী লোকটারে কেউ খোঁচা দেয় এভাবে? কি ব্যাপার, কি কি বলো? আমাদের একটু নিয়ে যাবেন কাকু? আর কোথায় কোথায় যাবে? আর যেখানেই যাও সোজা কথা বলে রাখলাম, শোনো, রাতের বেলায় যা ভাড়া তার থেকে 20 টাকা বেশি দিতে হবে। কোথায় কোন গ্রামে যাবে তোমরা বলো? বলছি এখানে কোনো থাকবার জায়গা আছে? আজকে রাতটুকু কাটিয়ে দিতে পারলেই হয়ে যাবে। কি হয়েছে? আচ্ছা, আমার কি মাথা খারাপ হয়ে গিয়েছে? তোমাদের এই রাতের বেলা আমি খানিক করে নিয়ে খুঁজবো কোথায় থাকার জায়গা আছে? নষ্ট আমি জায়গা পাও না? বিরক্ত করে না একদম। কোথায় ভাবলাম রাতের বেলায় ভাড়া পেয়ে 2 পয়সা বেশি কামাই হবে, কোথায় কি যত সব ফাল। এতে কি শোনো, এখন আমার ভাড়া খুঁজতে যাই। গৃহভূত, 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 চোখ খুলুন। গৃহভূত তাকান না, গৃহভূত চোখটা খুলুন না। গৃহভূত, গৃহভূত প্লিজ তাকান। গৃহভূত, কেউ তো নেই এখানে। গৃহভূত, গৃহভূত, কি হয়েছে? কি ও কাকু, একটু জল দাও না। হ্যাঁ, জল। ওরে বাবা, এ তো জ্ঞান চলে গিয়েছে। দাঁড়া, আমি জল আনছিস, দাঁড়া। গৃহভূত, গৃহভূত তাকান না। ও গৃহভূত, গৃহভূত চোখটা খুলুন না। দেখি। ও বাবা, এই গায়ে তো ধুম জ্বর। হ্যাঁ, আরে সারা গায়ে এরকম কাটা ছেঁড়া দাগ কেন বল দেখি? কি হয়েছে? কি কি ভাই, কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে বুঝি? না না, ওই মারাম মা তো কিছু না, ওই সামান্য একটা অ্যাক্সিডেন্ট। একই গৃহভূত, আপনি আপনি মিথ্যে কথা বললেন কেন? কথা বাড়িয়ে কি লাভ? এসব নিয়ে কথা না বলাই ভালো। অ্যাক্সিডেন্ট, অ্যাক্সিডেন্ট হয়েছিল। ভারী ফ্যাসাদে পড়লাম। ছেলেটার গায়ে তো ধুম জ্বর। এই অবস্থায় এদের একা ফেলে যাই কি করি? কাকু, দয়া করে একটু দেখুন না, যদি রাতটুকু কাটানোর কোনো ব্যবস্থা করতে পারে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এই রাত্রির বেলা তোমরা কোথায় থাকবা বলো দেখিন? এই গ্রামগঞ্জের মধ্যে তো তুমি ভালো হোটেলও কোথাও পাবা না।
এ তোমরা কাজ করতে পারো, এই আজকে রাতটা বরং আমার কাছে থেকে যাও। তবে হ্যাঁ, ওই দাওয়ায় শুতে হবে, কিন্তু ঘরে ঢুকতে দেবো না। ঠিক আছে। এই ধরো, এক কাজ করো, ধরো তো, তোলো 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 তোলো। ও বাবা, ওটো ওটো দেখি, ওটো।